সর্বোচ্চ প্রতিরক্ষা বাজেটধারী ৫টি দেশ। বিশ্ব রাজনীতির অঙ্গনে সামরিক শক্তি আজ শুধু নিরাপত্তার প্রতীক নয়, বরং অর্থনৈতিক প্রভাব, কৌশলগত অবস্থান এবং প্রযুক্তিগত আধিপত্যের প্রতিফলন। প্রতিরক্ষা বাজেটের মাধ্যমে দেশগুলো তাদের সামরিক বাহিনীকে আধুনিক করে, আঞ্চলিক প্রভাব বাড়ায় এবং বৈশ্বিক মিত্রতা গড়ে তোলে। ২০২৪ সালে প্রকাশিত বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা সংস্থা যেমন SIPRI, স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট, ISS, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ এবং গ্লোবাল ফায়ার পাওয়ার এর তথ্য অনুযায়ী আজকের এই প্রতিবেদনে আমরা ৫টি দেশের বিশ্লেষণ তুলে ধরব যারা বিশ্বের সর্বোচ্চ প্রতিরক্ষা বাজেট ব্যয় করে। প্রথমে রয়েছে যুক্তরাষ্ট্র। বাজেট ৮৮৬ বিলিয়ন মার্কিন ডলার। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই বিশ্বের সর্বোচ্চ প্রতিরক্ষা বাজেটধারী দেশ হিসেবে অবস্থান করছে। এর বাজেট বিশ্ব সামরিক ব্যয়ের প্রায় ৩৯%। এই বাজেটের একটি বড় অংশ যায় প্রযুক্তি গবেষণা এবং উন্নয়নে। ৮০০-র বেশি বৈদেশিক সামরিক ঘাঁটি রক্ষণাবেক্ষণ, পারমাণবিক অস্ত্র আধুনিকীকরণ এবং মহাকাশ ও সাইবার যুদ্ধ সক্ষমতা গঠন করার পিছনে। প্রতিরক্ষা খাতে R&Dর জন্য বরাদ্দ প্রায় ১৪০ বিলিয়ন মার্কিন ডলার। সূত্র কংগ্রেশনাল বাজেট অফিস 2024। স্পেস ফোর্স এবং পেন্টাগনের AI উন্নয়নে বিশেষ বরাদ্দ রয়েছে এখানে। F-35 যুদ্ধবিমান, জুম ওয়ার্ল্ড ডিস্ট্রয়ার এবং B-21 রাইডার বিমান ও বিমান প্রজেক্টে বিশাল অর্থ খরচ হচ্ছে যুক্তরাষ্ট্রের। এর মূল কারণ হচ্ছে ন্যাটো এবং অন্যান্য মিত্রদের সামরিক সহায়তা, বিশ্বব্যাপী নেতৃত্বের দায়িত্ব, চীন এবং রাশিয়ার ক্রমবর্ধমান সামরিক শক্তির মোকাবেলা। এর পরের অবস্থানে রয়েছে চায়না। বাজেট ২২৪ বিলিয়ন মার্কিন ডলার ২০২৪ সাল অনুপাতে। চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রতিরক্ষা বাজেটধারী দেশ। ২০০০ সাল থেকে এর প্রতিরক্ষা ব্যয় প্রায় ৫ গুণ বৃদ্ধি পেয়েছে। এই বাজেটের মাধ্যমে PLA অর্থাৎ পিপলস লিবারেশন আর্মি আধুনিকীকরণ, উচ্চ প্রযুক্তির অস্ত্র এবং নৌবাহিনীর সম্প্রসারণের উপর জোর দেওয়া হয়েছে। এর মুখ্য খাতসমূহ হচ্ছে নৌবাহিনী সম্প্রসারণ, অর্থাৎ চীন এখন বিশ্বের সর্ববৃহৎ নৌবাহিনী গড়ে তুলেছে। সূত্র ISS 2024। অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, DF-17, DF-41 এবং যুদ্ধজাহাজ নির্মাণে চীন বিনিয়োগ করছে। J-20 স্টেলথ ফাইটার এবং বেইডাও নেভিগেশন সিস্টেম উন্নয়ন করছে চীন। এর মূল কারণ হচ্ছে তাইওয়ান নিয়ে সম্ভাব্য সংঘাত, দক্ষিণ চীন সাগরে আধিপত্য বিস্তার, প্রযুক্তি এবং মহাকাশ প্রতিযোগিতা। তৃতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। বাজেট ১০৯ বিলিয়ন মার্কিন ডলার ২০২৪ সালের অনুপাতে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার প্রতিরক্ষা বাজেট নাটকীয়ভাবে বেড়েছে। ২০২৪ সালে এটি মোট জাতীয় বাজেটের ৭% ছাড়িয়ে গেছে, যা সোভিয়েত পরবর্তী সময়ে সর্বোচ্চ। ইউক্রেন যুদ্ধ পরিচালনায় অস্ত্র, ড্রোন, গোলাবারুদ এবং রুশদের সরাসরি বরাদ্দ রয়েছে। S-500 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং হাইপারসনিক অস্ত্র, অ্যাভাঙ্গার্ড এবং কিনজাল উন্নয়ন করছে রাশিয়া। স্থানীয় অস্ত্রশিল্পে বিনিয়োগ, যাতে পশ্চিমা নিষেধাজ্ঞার বড় নিজস্ব প্রযুক্তি বজায় থাকে রাশিয়ার কাছে। এর মূল কারণ হচ্ছে ইউক্রেন যুদ্ধ, ন্যাটোর বিরুদ্ধে প্রতিরোধমূলক অবস্থান, ভূ রাজনৈতিক প্রতিযোগিতা এবং পশ্চিমা নিষেধাজ্ঞার প্রতিক্রিয়া। চতুর্থ অবস্থানে রয়েছে ভারত। বাজেট ৭৩ বিলিয়ন মার্কিন ডলার ২০২৪ সাল অনুপাতে। ভারত দক্ষিণ এশিয়ার প্রধান সামরিক শক্তি এবং বিশ্বের চতুর্থ সর্বোচ্চ প্রতিরক্ষা বাজেটধারী দেশ। চীন এবং পাকিস্তানের সঙ্গে সীমান্ত সমস্যা, সন্ত্রাসবাদ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা ভারতের বাজেট বৃদ্ধির মূল চালিকা শক্তি। রাফেল, S-400, অ্যাপাচি, চীন হক এর মতো অস্ত্র আমদানিতে ভারত ব্যয় করছে। মেক ইন ইন্ডিয়া প্রকল্প, দেশীয় প্রযুক্তি এবং উৎপাদনে ভারত জোর দিচ্ছে। CDS অর্থাৎ চিফ অফ ডিফেন্স স্টাফ এবং থিয়েটার কমান্ড গঠনের মাধ্যমে সেনা সংস্কার করছে ভারত। এর মূল কারণ হচ্ছে চীন ভারত সীমান্তে LAC উত্তেজনা, পাকিস্তানকে কেন্দ্র করে প্রতিরক্ষা প্রস্তুতি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং ডিজিটাল সেনা কাঠামো। পঞ্চম অবস্থানে রয়েছে সৌদি আরব। বাজেট ৮৭ বিলিয়ন মার্কিন ডলার ২০২৪ সাল অনুপাতে। সৌদি আরব মধ্যপ্রাচ্যের সামরিক শক্তি হিসেবে পরিচিত এবং তেল ভিত্তিক আয়ের একটি বড় অংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করছে সৌদি আরব। দেশটি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্সের কাছ থেকে উন্নত অস্ত্র আমদানি করে থাকে। F-15 ইউরোফাইটার টাইফুন, থার্ড এবং প্যাট্রয়েড সিস্টেম আমদানি করছে সৌদি আরব। ভিশন 2030 এর অংশ হিসেবে স্থানীয় প্রতিরক্ষা উৎপাদন এবং প্রযুক্তি স্থানান্তর করছে সৌদি আরব। রিয়াদ মিলিটারি ইন্ডাস্ট্রিজের অর্থাৎ RMI এর মাধ্যমে নিজস্ব উৎপাদন ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছে সৌদি আরব। এর মূল কারণ হচ্ছে ইরানকে কেন্দ্র করে আঞ্চলিক নিরাপত্তা উদ্বেগ, ইয়েমেন যুদ্ধ, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতায় আধিপত্য বজায় রাখা। বিশ্বের প্রতিরক্ষা বাজেটের প্রবণতা আমাদের দেখায় যে সামরিক খাতে বিনিয়োগ এখন
আর কেবল প্রতিরক্ষা নিশ্চয়তার জন্য নয়, বরং অর্থনৈতিক, কূটনৈতিক এবং প্রযুক্তির সঙ্গে আঙ্গাআঙ্গিভাবে জড়িত। যুক্তরাষ্ট্র এবং চীনের প্রতিযোগিতায় ইউক্রেন যুদ্ধ, দক্ষিণ চীন সাগর এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনা ভবিষ্যতে এই ব্যয়কে আরও তীব্র করবে। প্রতিরক্ষা বাজেট বিশ্লেষণ এখন কেবল দেশের নয়, বরং গোটা বিশ্বের ব্যবস্থা, সামরিক এবং কৌশলগত ব্যবস্থাকে বুঝতে সাহায্য করছে। বিলিয়ানুর, নিউজ ডেস্ক, বাংলাদেশ কণ্ঠ, ঢাকা।